আমরা গাছ লাগাই মেনলি জঙ্গলে, বাড়ির বাগানে বা কোনো খালি জায়গাতে। আর এটাই হলো সব থেকে ইজিয়েস্ট কৌশল বাতাসে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2কে কমাতে। আর এক কথায় বলা যায় গাছ হলো আমাদের নেচারের বেস্ট এয়ার ফিল্টার, যে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে আর বাতাসে রিলিজ করছে অক্সিজেনকে আমাদের জন্য, যা আমরা পেতে থাকবো লাইফ টাইম, আর যার জন্য কোনো এক্সট্রা খরচা নেই। যেটা সত্যি সেটা সত্যি বস। কিন্তু সমস্যা হচ্ছে কংক্রিটের এই জঙ্গলে অর্থাৎ শহরতলিতে একটা ছোট্ট ঝোপ লাগানোর জায়গা নেই, আর সেখানে জঙ্গল তৈরি করা তো স্বপ্ন। আর এর জন্যই এই শহরগুলোই দূষণের আতুর ঘর হয়ে উঠেছে। তো এবার এখানে প্রশ্ন হচ্ছে, এরকম কোনো শহর আছে নাকি যেখানে গাছ নেই? গাছ তো সব জায়গাতে আছে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু আছে তো। তো এখানে আমি একটা পয়েন্টকে অ্যাড করে বলবো যে একটা গাছ এক বছরে অর্থাৎ প্রতি বছরে টোটাল 150 কেজি কার্বনকে অ্যাবজর্ব করতে পারে। তো আমরা যদি এখানে কম্পেয়ার করে দেখি তাহলে দেখবো যে প্রতি ভেহিকেলে তার ফুল ট্যাঙ্ক যদি ভরা হয় আর সেই গাড়িকে চালানো হয় তাহলে সে একবারে 150 এর বেশি কি তার কাছাকাছি কার্বনকে সে বাতাসে রিলিজ করছে। অর্থাৎ একটা দুটো গাছে হবে না বস, এখানে টনস অফ ট্রি এর ব্যাপার হচ্ছে। অর্থাৎ ভোরে ভোরে আমাদের শহরে গাছ চাই, রাইট? তো মেন টপিকে ঢোকার আগে আমরা একটা ছোট্ট পার্টকে নিয়ে আলোচনা করব, আর তাহলেই বুঝে যাব এর ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট কতটা ভয়ঙ্কর। IHME অর ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের মতে পলিউশন কিলস 3 times অ্যাজ মেনি পিপল আ ইয়ার HIV, AIDS অ্যান্ড ম্যালেরিয়া কম্বাইন্ড। অর্থাৎ HIV, AIDS, ম্যালেরিয়া, যক্ষা ইত্যাদি রোগে যতজন মারা যায় প্রতি বছরে, দূষণের জন্য তার থেকে 3 গুণ বেশি মানুষ মারা যায়। ইয়ার 2019 এই বছর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যালায়েন্সের মতে সাউথ ইউরোপের সার্বিয়া কান্ট্রি 2টো কোল প্লান্টকে টোটাল ইউরোপ মহাদেশের 10 ডার্টিয়েস্ট প্লান্টের অন্তর্ভুক্ত করেছে। সেই দুটো প্লান্টের নাম কি? এক হচ্ছে কস্টোল্যাক আর 2 হচ্ছে নিকোলা টেসলা 2। যদিও সার্বিয়া নিজে 2020 সালে 28 র্যাঙ্ক করছে ওয়ার্ল্ডের ওয়ার্স্ট এয়ার পলিউটেড কান্ট্রি হিসেবে। এই ছোট্ট একটা হিসাব অ্যাবাউট ওয়ান কান্ট্রি কতটা ভয়ঙ্কর, তাহলে যদি এর ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে তার মাত্রা কোথায় যেতে পারে ভেবে দেখা যাক। আচ্ছা চলো, ভাবার দরকার নেই, কারণ এর সলিউশন নিয়েই একটা কথা বল। তো মোটামুটি সবকিছু স্টার্ট হয়েছিল 2020 সালে, কারণ এই সালেই সার্বিয়ার সর্বাধিক মৃত্যুর হার এই দূষণের কারণেই ছিল। যেহেতু সার্বিয়ার বেশিরভাগ মানুষ তাদের গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস করে বেটার ফেসিলিটিসের জন্য, তাই জায়গার কমতি থাকার জন্য কোনো জঙ্গলকে তৈরি করা বা তৈরি হওয়া জঙ্গলকে সংরক্ষণ করা বা কোনো গাছ লাগানো এগুলো সম্ভব হয়ে ওঠে না। তো যেমন প্রথমেই বললাম যে গাছ লাগানো শহরতলিতে একটা স্বপ্নের মতো, সার্বিয়ারও 2020 সালে ঠিক এরকমই একটা সিচুয়েশন ছিল যে সেখানে একটা এক্সট্রা গাছ লাগানো স্বপ্নের মতো ছিল। আর এরকমই একটা চলতি সময় আবির্ভাব ঘটে সেই মহান ব্যক্তির, অর্থাৎ ডক্টর ইভান স্প্যাসোজেভিকের, হু কেম আপ উইথ এ গ্রেট আইডিয়া। কি? মিস্টার স্প্যাসোজেভিক বেলগ্রেড ইউনিভার্সিটিতে থাকাকালীন সেই লিকুইড ট্রি এর আইডিয়াটা নিয়ে প্রথম কাজে লাগান। কোথায় না, বেলগ্রেডের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রিট ম্যাকেডনস্কার সাইডওয়াকে। এই ম্যাকেডনস্কার বেঞ্চে এই লিকুইড ট্রিকে প্রথম ইনস্টল করা হয়। এরপরে 3টি সংস্থা অর্থাৎ UNDP, দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন আর দ্য ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এই লিকুইড 3 বা লিকুইড ট্রিকে ইমাজিনেটিভ, ইউজফুল আর ইউনিক ডিজাইনের জন্য স্বীকৃতি দিয়েছে। আর দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ মেকানিজম। তো এই ফটো বায়ো রিঅ্যাক্টর বা লিকুইড 3কে যে চেম্বারের মধ্যে রাখা হয়েছে তার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 600 লিটার, যার মধ্যে সিঙ্গেল সেলের ফ্রেশ ওয়াটারের অ্যালগি বা শ্যাওলাকে রাখা হয়েছে। অ্যালগি বলতে স্প্যাসোজেভিক এখানে মাইক্রো অ্যালগিকে ইউজ করেছে। আর এই মাইক্রো অ্যালগি কোনো সাধারণ মাইক্রো অ্যালগি না, এই মাইক্রো অ্যালগি কালেক্টেড ফ্রম সার্বিয়ার লোকাল যে পুকুর রয়েছে বা বিভিন্ন জলাশয় রয়েছে সেখান থেকে কালেক্ট করা হয়েছে। আর অবশ্যই কিছু না কিছু বিশেষ প্রক্রিয়া করে সেই শ্যাওলাগুলোকে এই লিকুইড 3 এর মধ্যে ব্যবহার করা হয়েছে, যাতে জলের লো টেম্পারেচার আর হাই টেম্পারেচারেও এই অ্যালগিগুলোর সিচুয়েশন স্টেবল থাকে। তো এই মাইক্রো অ্যালগিগুলোর প্রধান কাজ বা প্রাইমারি কাজটা কি না, বায়ুমণ্ডল থেকে CO2কে কালেক্ট করা, তারপরে ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেনকে আবার বায়ুমণ্ডলে রিলিজ করা। আর এই মাইক্রো অ্যালগিগুলো যত ফটোসিনথেসিস করবে, যত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করবে আর অক্সিজেনকে ছাড়বে, তত এদের কালার আরও ডিপ গ্রিন হতে থাকবে। বলা হচ্ছে এই লিকুইড 3 এর যে ট্যাঙ্ক
সেটা একটা 20 বছরের পরিপূর্ণ গাছের সমান। আর এর আরও কিছু ইউজেস আছে, যেমন এই ফটো বায়োরিঅ্যাক্টরের জন্য ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা যাবে। সেটা আবার কি? তো এই ফটো বায়োরিঅ্যাক্টরের মধ্যে দিয়ে যখন ওয়েস্ট ওয়াটারকে পাস করানো হবে, তখন মাইক্রোঅ্যালগিগুলো এই জলের মধ্যে থাকা দূষণকারী ফসফরাস আর নাইট্রোজেনগুলোকে ফিল্টার করে আলাদা করে দেবে। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার কি না, বিজ্ঞানীদের মতে এই ফটো বায়োরিঅ্যাক্টরকে ইন ফিউচার স্পেসক্রাফটে ইউজ করা যাবে। কেন? অক্সিজেনের ব্যাকআপের জন্য। তো যাই হোক, যেটা আমরা সচরাচর দেখে থাকি যে রাস্তায় চলতে চলতে অনেক সময় অনেক জায়গায় বেঞ্চ দেখি, যেমন পার্কে বা সাইড ওয়াকগুলোতে। তো সেখানে এই বেঞ্চগুলো যে থাকে সেখানে শুধু বসার জন্য, অর্থাৎ পথচারীদের বসার জন্য সেটাকে ইউজ করা হয়। আর যদি এই বেঞ্চগুলোকে লিকুইড 3 এর সাথে রিপ্লেস করা হয়, তাহলে শুধু পথচারীরা বিশ্রামই করবে না, এর আরও একটা সাইড হলো, ইউজফুল সাইড হলো, তাদের ফোনগুলো চার্জ করে নিতে পারবে। আর পথ চলতি মানুষদের রেস্ট আর ফোন চার্জের সাথে সাথেও বাতাসে ক্লিন এয়ার প্রোডাকশনের কাজও স্মুথলি চলতে থাকবে। আর এই ট্যাঙ্কের টপে লাগানো আছে কি না, সোলার প্যানেল। আর এই সোলার প্যানেলের কাজ কি সবাই জানে, যে সোলার প্যানেল সূর্যালোককে ক্যাচ করবে, অর্থাৎ এনার্জিকে ক্যাচ করবে, আর রাত্রে এই ট্যাঙ্কগুলোর ভেতরে আলো জ্বলবে। কি ব্যাপক লাগবে দেখতে, তাই না? কিন্তু এর আরও একটা সাইড আছে। বিজ্ঞানীদের মতে এই মেকানিজমের জন্য ফটোসিনথেসিস কখনো বন্ধই থাকবে না। অর্থাৎ উইন্টারে যখন সূর্যের প্রভাব অনেকটা কম থাকে, তখনও এই মাইক্রোঅ্যালগিগুলো তাদের ফটোসিনথেসিসের কার্যকারিতা চালাতে থাকবে। তাই আজ বেলগ্রাডে এই মেকানিজম থাকলেও আমার অবশ্যই অপেক্ষা থাকবে কবে ইন্ডিয়াতে এই লিকুইড 3 আসবে। কারণ অলরেডি ইউরোপ, লন্ডন আর নিউ দিল্লি সব জায়গায় এগুলো ফার্স্ট আসবে। তো আশা করি নিউ দিল্লিতে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, জিনিসটা রিলিজ হবে, ইনস্টল করা হবে। তো আপনাদের এই মেকানিজমের ব্যাপারে কি মত? আশা করি অবশ্যই ভালো মতই হবে। যেমনই মত হোক, আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো ছড়িয়ে দিন এই ভিডিওটা, যতটা সম্ভব ছড়ান। কারণ ভারত এমন একটা দেশ, এটা দেখার পরে কোনো না কোনো ছোট গ্রাম থেকে বা ছোট শহর থেকে বা ছোট অলিগলি থেকে এমন একটা বিজ্ঞানী বেরিয়ে আসবে, হয়তো লিকুইড 3 এর থেকেও বেশি ভালো একটা মেকানিজম নিয়ে চলে আসলো, যেটা এই লিকুইড 3 এর থেকেও ভালো হবে, আরও ইউজফুল হবে। তো আজকের জন্য এইটুকুই, আমরা এখানেই র্যাপ আপ করবো। আর যেরকম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি প্রতিবারের মতো, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট চাই, ভালো হোক খারাপ হোক, প্লিজ ডু কমেন্টস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।